1942 সালের 19শে ফেব্রুয়ারি জাপানের সাম্রাজ্যবাদী বাহিনী অস্ট্রেলিয়ার ডারউইন শহরে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা চালায়, যেটা পরিচিত ডারউইন রেইড নামে। ডারউইনের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ঘটনার একটি। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে বাংলাদেশের টাইগাররা, ঠিক যেভাবে 84 বছর আগে ডারউইন রেইডে বিধ্বস্ত হয়েছিল শহরটি। সেবার জাপানি যুদ্ধ বিমানের আঘাতে ডারউইনবাসী লুটিয়ে পড়লেও এবার ডারউইন টেস্টে হাসান, তাসকিন, এবাদতের ছোড়া গোলায় লন্ডভন্ড অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বিশ্বের সেরা টেস্ট খেলুড়ে দেশ হয়েও নিজেদের মাটিতে ব্যাটে বলে যেন অসহায় আত্মসমর্পণ করেছে ক্যাঙ্গারু বাহিনী। ডারউইনে সেই শোকাবহ ঘটনার স্মৃতি মেটাফরিকভাবে আবারও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচের সূচি নির্ধারণ হলে অনেকেই বলেছিলেন অজিরা বোধহয় পূর্ণ শক্তির দল খেলাবে না, কিন্তু স্কোয়াড ঘোষণার পর দেখা যায় স্মিথ, হেড, স্টার্ক কিংবা কামিন্স কাউকে বসিয়ে রাখেনি অস্ট্রেলিয়া ক্রিকেট। পূর্ণ শক্তির দল নিয়েই তাই খেলতে নামে অজিরা। ওদিকে বাংলাদেশ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গেছে 23 বছর পর, যদিও সেই স্মৃতি মোটেও সুখকর ছিল না, কিন্তু কে জানতো এবার সেই অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে চেপে ধরবে শান্ত মিরাজ হাসানরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদ রানা মিরপুরের মরা উইকেটেও গলা সমান বাউন্সার করান, প্রতিপক্ষের ব্যাটারদের বুকে কাঁপন ধরান। সেই নাহিদ রানাকে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ মিস করতে হয়েছে। তখন টাইগার সমর্থকরা আফসোসই করেছিলেন বটে, নাহিদ থাকলে ক্যাঙ্গারুর দেশের সবুজ উইকেটে আগুনের গোলা ছুড়তেন আর তাতে কেঁপে উঠতেন স্মিথ, হেডরা। সেই আক্ষেপ অবশ্য কেটে গেছে হাসান, তাসকিনদের বোলিং দেখে। নাহিদের মতো বড় বাউন্সার হয়তো নেই, তবে লাইন লেন্থ, বুদ্ধিদীপ্ত বোলিং এর সঙ্গে চোখ ধাঁধানো সুইংয়ে দিশেহারা অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে তুলে নিয়েছেন 6টি উইকেট। হাসানের সুইং দেখে ক্রিকেট কমেন্টেটর অ্যালান উইলকিন্স বলেছিলেন, আমার কাছে হাসান মাহমুদ যেন মিনি ম্যাগ্রা। 2023 সালে বলা সেই কথা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবতায়। হাসানের আগুনে বোলিংয়ে নাজেহাল অস্ট্রেলিয়া। শুধু হাসানই নন, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন ও এবাদত। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস বোলারদের এমন সাফল্য দেখে ভক্তদের চোখ যেন ভরে উঠেছে। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও নজরকাড়া পারফরমেন্স করেছে টাইগাররা। শঙ্কা ছিল পেসবান্ধব উইকেটে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের কিভাবে সামলাবে বাংলাদেশের ব্যাটাররা, যেখানে মাত্র এক টেস্ট খেলা তানজিদকেই মাঠে নামিয়ে দেয় বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিদ হতাশ করেননি লাল বলেও। দুর্ধর্ষ বোলিং লাইন আপ সামলে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটাররা শতক হাঁকাবেন, সেটা ছিল রীতিমতো স্বপ্ন। সেই অধরা স্বপ্নকে এবার ছুঁয়ে বাস্তবে রূপ দিলেন এই আগ্রাসী বাহাতি ব্যাটার। শুধু তানজিদই নয়, রান পেয়েছেন শান্ত, মুমিনুল, মিরাজও। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগাররা একে একে ভেঙে দিয়েছেন বহু রেকর্ড। বাংলাদেশের এই পারফরমেন্সে অবাক ও বিস্ময়ে বিশ্ব ক্রিকেট। সাবেক ক্রিকেটার থেকে কমেন্টেটর সকলের মুখেই প্রশংসার ফুলঝুরি। এমনকি যারা বাংলাদেশের ভালো পারফরমেন্সের পরেও মুখে কুলু পেটে রাখত, তারাও এবার মুখ খুলেছে। এদিকে নিজেদের দেশের ক্রিকেটের এমন করুণ অবস্থা দেখে ক্ষোভে ও রাগে ফুঁসছে অজি ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় অজি ব্যাটারদের সমালোচনা করে ঝড় তুলেছেন তারা। বাংলাদেশের বিপক্ষে এই পারফরমেন্স কোনোভাবেই মেনে নিতে পারছে না অজি ফ্যানরা। দেশের বাইরে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছিল শান্তরা। এরপরে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট পাড়ায়। প্রশ্ন ছিল, জিম্বাবুয়ের সাথে এই অবস্থা হলে অস্ট্রেলিয়ার সাথে কি করবে বাংলাদেশ? সেই প্রশ্নের জবাব ডারউইন টেস্টে দিয়েছে টাইগার বাহিনী। এই টেস্টে এখনো চালকের আসনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিখ্যাত ফক্স ক্রিকেটের হেডলাইনেও এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। হার কিংবা জিত যাই হোক না কেন, ক্রিকেটাররা যে মন জয় করে নিয়েছে ভক্তদের, সে কথা বলার অপেক্ষা রাখে না। আলিফ খন্দকার, ৭১।